চলে এসছি বন্ধুরা আবার আজকে একটা রান্না করতে। দেখো কড়াটা খুব গরম হয়ে গেছে, কেন তো সকালে আমার টাইম থাকে না, অনেকগুলো রান্না বান্না থাকে, তো ওই জন্যই ফোড়ন দিয়েছি। আজকে এই যে মাছের তেল কাটা চচ্চড়ি করব সবজির মধ্যে, দেখতে থাকো। এতে সবজিও দেবো, আগে ধুয়ে দিয়ে দিই। সবজি দেবো, আলু বেগুন সব দেবো। দেখো আগে দেখেছেন বন্ধুরা, আলু বেগুন দিয়েছি কিন্তু আমি, বুঝেছেন। আর এতে কিন্তু হলুদ, লঙ্কা, একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়োটা দিইনি, আর লঙ্কা গুঁড়োটাও দিয়েছি অল্প, কেন না দিলে হবে না। এবার একটু পেঁয়াজ দেবো, পরে দেবো। এটা একটা সবজি বানাচ্ছি, মানে মাছের তেল কাটা, মানে মাছের মাথা পাতা সব আছে, জানেন তো। কাতলা মাছও আছে, রুই মাছও আছে, ওই জন্য আমার চাইলে একটা চচ্চড়ি করে দিই। আমার কাস্টমাররা এটা খেতে খুব ভালোবাসে। আবার শুধু এটা না, এই যে আর মাছ করেছিলাম, সে আর মাছের ছালও দিয়ে দিয়েছি, দিয়ে একটা তেল কাটার মতন চচ্চড়ি সব মিশিয়ে চচ্চড়ি করছি সবজির মধ্যে। এটা খেতে খুব ভালো লাগে, এটা অনেক টাইম লাগবে, জানেন তো। আমার তো টাইম অনেকগুলো রান্না থাকে, অল্প অল্প করে, তো হয়ে ওঠে না। এদিকে আবার মাছের ডিম রেডি করছি ভাজবো বলে। আর এটা একটা ঝোল দেখাবো। এ দেখুন, গোটা গোলমরিচ আর জিরে দিলাম। এবার আদাও দেবো, আদা আরেকটু দেবো, কাটছে আদা, কাঁচা লঙ্কা বাটবো। দেখেছেন বন্ধুরা, আমার কিন্তু তেল চচ্চড়ি রেডি, দেখেছেন, দেখা যাচ্ছে না, দুর্দান্ত। আজকে যদি খেতে হয় তাহলে চলে আসুন, একদম জবরদস্ত দুপুরে। এবার নামিয়ে দিই। আচ্ছা দেখেন, জিরে বাটা ঝোল করবো। এটা দিয়েছি আলু, পেঁপে আর লাউ ডগা আর কাঁচকলা আছে। আজকে এইটা দিয়ে ঝোল করবো। এই যে আদা জিরে, কালো জিরে ফোড়ন দিয়ে আদা জিরে বাটাটা দিয়ে দিলাম, সব টমেটোটাও দিয়ে দিলাম, কেননা লং হয়ে যায়, তো ওই জন্য একটু কেটে কেটে দেখাই। অনেক বন্ধুরা বলে যে প্রথম থেকে দেখাতে, কিন্তু আমার তো হোটেলে জানেন আমি দেখাতে পারি না, সবটা চাইলেও দেখাতে পারি না, অনেক লং হয়ে যাবে। সব দিয়ে দিলাম, হলুদ, নুন। এবার এটা একটু ভালো করে নেড়ে নিতে হবে, যেহেতু আদা আছে, এমন কোনো নয়। আজকে একটু মশলাটা বেশি দিয়েছি, বেশি পড়ে গেছে, সবটাও দিয়ে দিয়েছি। মশলাটা একটু তুলে নিলে রেখে দেবো, এতটা মশলা লাগে না। জিরে বাটা সেদ্ধ ঝোলে অল্প মশলা লাগে। দেখেন কষা হয়ে গেছে, তেলের মধ্যে চলে এসেছে, মশলা একটু কমিয়ে দিয়েছি। এবার আমি এই সিদ্ধটা ঢেলে দিলাম। আপনারা সেদ্ধও করতে পারেন, ভেজেও করতে পারেন, যা খুশি করতে পারেন। এবার এটা একটুখানি 10 মিনিট মতন এই মশলাটা দিয়ে নাড়িয়ে নিতে হবে, এই সব সেদ্ধটা। জিরে বাটা ঝোল কিন্তু আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। মাছ ছেড়ে দিয়েছি, ফুটতে ফুটতে তো দেখি জানেন কাজ করতে হয়, ওই জন্যে মাছ কিন্তু ছেড়ে দিয়ে ফুটিয়ে নিয়েছি। ভাজা মাছ গরম গরম দিলে তো হয় না, 5 মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যায়। আমার এই জিরে বাটা ঝোল রেডি। দেখেন কাতলা মাছের গ্রেভি বসিয়ে দিয়েছি, একটু কষাচ্ছি। পেঁয়াজ লাল করে, আদা রসুন লঙ্কা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব দিয়ে দিয়েছি। কষানো হয়ে এসছে, কেন পুরোটা যদি দেখাই তো হয় না, একটু জল দিয়ে কষিয়ে নিই। কষা হয়ে গেছে, এবার মাছ ভাজা এর মধ্যে দিয়ে দেবো। আমার যে কটা দেবো, বেশি তো দেবো না, অল্পই দেবো। এই যে আর দেবো না। এবার এটা একটু 10 মিনিট মতন, কাতলা মাছ তো একটু জানেন মশলা দিয়ে ফোটালে একটু ফোলে, ওই জন্যই। কিন্তু এই মশলাটা আবার একটু ভোলা মাছও করবো। কাতলা মাছ আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। এদিকে রেডি করে নিয়েছি, সব কিছু দিয়ে সাজিয়ে নিই। দেখেছেন বন্ধুরা, ভোলা মাছের ঝাল কিন্তু আমার হয়ে গেছে। এই যে অল্প করে 5 পিস মতন করেছি ভোলা মাছের ঝাল। একটু ধনেপাতা দিয়ে ফুটিয়েছি, কিন্তু আবার একটু ধনেপাতা দিয়ে নামাবো। আজকে লং হয়ে গেছে, আজকের মতন এইটুকুনি, আর বেশি দেখাচ্ছি না। এখন তো জানেন মাছের ডিম এই যে রেডি করা আছে, ভাজবো। আজকের মতন এইটুকুনি দেখাচ্ছি, আগামীকাল আবার দেখাই কি দেখাবো, কি ভাবছি কি করব। এই বলে আজকের মতন টাটা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সঙ্গে থাকেন। আর ওই দেখেন ওখানেও রান্না হচ্ছে, চারাপোনা ভাজছি, চারাপোনা ভাজা হয়নি, জিরে বাটা ঝোল দেবো। এখনও ডিম ভাজা হচ্ছে, চারাপোনাটা ভাজা হয়ে গেছে, কয়েকটা এবার জিরে বাটা ঝোলে ছাড়বো। আজকের মতন এইটুকুনি, এখনও কাজকর্ম হচ্ছে, দেখেন ফাঁকা আছে, কোনো কাজই হয়নি, দেরি হয়ে যাচ্ছে। এই বলে টাটা, সবাইকে ভালো থাকেন, সুস্থ থাকেন। এখনও চিকেন করতে বাকি আছে। এই বলে টাটা, সুস্থ থাকেন, ভালো থাকেন। সব উল্টোপাল্টা হয়ে যায়, ভুলভাল করে ফেলি বন্ধুরা, রাগ করো না, পাশে থেকো।